সৌদি আরবে কফিল আর তার ছেলে প্রায় প্রতি রাতে আমাকে ডাকতো। আপনি কি জানেন প্রতিদিন শত শত বাংলাদেশি নারী সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন মাত্র ১.৫-২ লাখ টাকার বিনিময়ে? কিন্তু সেখানে পৌঁছে তাদের অনেকেই কি কাজ করবেন, কোথায় থাকবেন কিছুই জানেন না। আমি সৌদি যাচ্ছি আমার একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। আর জানেন কি, অনেকের জীবন সোনালী স্বপ্ন থেকে এক মুহূর্তেই পরিণত হয় দুঃস্বপ্নে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সৌদি আরবগামী নারীদের অজানা কিছু তথ্য, তাদের সুখ দুঃখ, সংগ্রাম এবং বাস্তব জীবন কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে একটি লাইক দিয়ে শুরু করা যাক সৌদি আরবের অজানা রহস্যের এই যাত্রা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনের মতোই একদিন দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। বোর্ডিং শেষ করে যাত্রীরা লাউঞ্জে বসে আছে বিমানের অপেক্ষায়। সবার গন্তব্য সৌদি আরবের জেদ্দা শহর। অবাক করার বিষয় হলো পুরো ফ্লাইটের অর্ধেকেরও বেশি যাত্রী নারী। কেউ যাচ্ছেন ওমরা পার উদ্দেশ্যে, কেউ বা যাচ্ছেন গৃহকর্মী বা হাউস মেড হিসেবে কাজ করতে। একজন তরুণীর সাথে আমাদের কথা হলো, মানে 26 বছর, বিয়ে সাথে একটি 5 বছরের তাকে মায়ের কাছে কে বিদেশে পাড়ি জমাচ্ছেন তিনি। জানতে চাইলে বলেন, আসলে আমি জানি না সৌদিতে গিয়ে কি কাজ করতে হবে। সৌদি গিয়ে কি কাজ করব এখনো আমার অজানা, দেখি কপালে কি আছে। আমরা প্রায় 20 জন একসাথে যাচ্ছি। দেশে কোনো কাজ পাইনি, তাই ভেবেছি সেখানে গিয়ে কিছু করতে পারলে সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে আমি পারবো। সৌদি যাচ্ছি আমার একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। এমন আরও অনেক নারী খুব সামান্য টাকায় প্রায় 1,70,000 টাকা খরচ করে সৌদি যাচ্ছেন। বাংলাদেশ থেকে কিছু দালাল এয়ারপোর্টেই তাদের চোখে চোখে রাখছে। লাউঞ্জে বসেই কথা হলো আরেকজন মধ্যবয়সী নারীর সাথে। 2 কন্যা সন্তান আছে, স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেছেন। তিনিও জানেন না সৌদিতে গিয়ে কি কাজ করবেন, শুধু পরিবারের সুখের আশায় বিদেশে যাচ্ছেন। তিনি নিজেই বললেন, আমরা জানি